আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে পাঙ্গাস মাছের টিক্কি। তো তার জন্য আমি এখানে দুটো বড় সাইজের পাঙ্গাস মাছের পিস নিয়ে নিয়েছি। আর অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে যদি তৈরি করেন তা অনায়াসে খেয়ে ফেলবেন, আর একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। তো পাঙ্গাস মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল, তাই আমি কেটে নিয়েছি। কেটে চারটা করে নিয়েছি আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণের নুন আর 1 চা চামচ পরিমাণের হলুদ, আর দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণের পানি। দিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। এরপর এটা আমি গ্যাস ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি এটা চেপে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এখানে আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে মাছের পিসগুলো। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি, আর পাঙ্গাস মাছের কাঁটাগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর পাঙ্গাস মাছের কাঁটা এমনিতেই কম থাকে, আর যে কটা আছে সে কটা ফেলে দিচ্ছি। আর ওপরে যে পাতলা চামড়াটা থাকে সেটাও আমি ফেলে দিচ্ছি, আমি নেব না। তো এরপর আমি পাঙ্গাস মাছের পিসগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। তো চটকানো হয়ে গিয়েছে। এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণের নুন, 1 চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে গরম মশলা, আর এখানে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম আর 5টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নেব। তো এখানে আমার মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি 3টে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, আর আমি লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটেছি। এই পেঁয়াজগুলো আমি মাছের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো বেসন। তো এখানে আমি 2 চামচ পরিমাণের বেসন দিয়ে দেবো, দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। তো আমি একবার গোল পাকিয়ে দেখছি হয়েছে কি না। তো দেখছি একটু বেসন লাগবে, তো আমি আবারও একটু বেসন দিয়ে দেবো। তো এখানে আমি আবারও 1 চামচ পরিমাণের বেসন দিয়ে দিলাম। এরপর আমি এই মাছের যে মিশ্রণটা আছে সেটা থেকে অল্প একটু কেটে আমি আঙুলের সাহায্যে চ্যাপটা করে টিক্কির শেপ দিয়ে দেবো। আমি আবারও নিয়ে নিচ্ছি একইভাবে, আবারও আমি টিক্কির শেপ দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে কড়াই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল 1 কাপ পরিমাণে। এরপর তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি টিক্কিগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। আমি এক এক করে টিক্কিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। তো এগুলো একদিক হয়ে গিয়েছে, এবার আমি পাল্টিয়ে নিচ্ছি। আর আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার পাঙ্গাস মাছের টিক্কি তৈরি করে খাবেন। এটা খুবই খেতে মজা ও সুস্বাদু একটা রেসিপি। আর এটা অনেকেই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে তৈরি করলে দেখবেন আবারও খেতে ইচ্ছে করবে। তো আমার এখানে
টিক্কিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। আর এইভাবেই আমি সবগুলোকেই ভেজে নেব। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।